হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি বাসমতি চালের বাসন্তী পোলাও। আমরা বেশিরভাগই গোবিন্দভোগ চাল দিয়ে এই পোলাও বানিয়ে থাকি, কিন্তু বাসমতি চাল দিয়ে কিভাবে ঝরঝরে পোলাও বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ বাসমতি চাল। তারপর জল দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, গ্রেট করে রাখা অল্প আদা, আর দিয়ে দেব 1 চামচ মতন ঘি। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল আর দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে এটা পুরোটাই ঘি দিয়েও বানাতে পারেন। তারপর আমি দিয়ে দেব কাজু কিশমিশগুলো। হালকা ভেজে নিয়ে তুলে নেব কাজু কিশমিশগুলো। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা গোটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব মাখিয়ে রাখা চালগুলো। বেশ কিছুক্ষণ গ্যাস কমিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর অন্য একটি পাত্রে যেই কাপে আমি চাল মেপে নিয়েছিলাম, 2 কাপ বাসমতি চাল নিয়েছিলাম, ঠিক 4 কাপ জল আমি নেব। এটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে আমি দিয়ে দিলাম চিনি। ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে গ্যাস একদম কমিয়ে আমি 20 মিনিট মতন রেখে দেব। দেখো, আমি ঢাকা খুলেছি, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে চালগুলো। আবারও কিছুক্ষণ রেখে দেব। তারপর নামিয়ে নেব বাসন্তী পোলাও, একদম ঝরঝরে বাসন্তী পোলাও। একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে বাসন্তী পোলাও। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।